আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি জামশেদ মজুমদার ঘরবাজার থেকে। আমার হাতে এই ছোট্ট চামচে অল্প একটু পিঙ্ক সল্ট, বিসমিল্লাহ পড়ে গেছে পিঙ্ক সল্টটা, আল্লাহু আকবার। আচ্ছা আমি আবার নিয়ে নিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, এই যে এই চামচে অল্প একটু পিঙ্ক সল্ট আছে আমার এই ছোট্ট চামচে অল্প একটু পিঙ্ক সল্ট। এটা আমি এই ছোট্ট এই বাটিতে নিলাম। ওকে, অ্যান্ড দেন টারমারিক পাউডার, মানে আমি 1 চামচের মতো হলুদের গুঁড়ি নিয়ে নিলাম। আপনাদের বলতে হবে এই সামান্য অল্প একটু পিঙ্ক সল্ট এবং 1 চামচের মতো হলুদ প্লাস অরিজিনাল দেশি সরিষার তেল। এই হলুদের গুঁড়ি, পিঙ্ক সল্ট, দেশি সরিষার তেলের মিশ্রণে যে উপাদানটি আমি বানাচ্ছি, এইটা আপনার জানা মতে কি কাজে আসে আপনাকে কমেন্ট করে জানাইতে হবে। বিসমিল্লাহ, তেলটা একটু বেশি পড়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, ঘর বাজারের তেল। তাহলে হলুদের গুঁড়ি আরেকটু দিয়ে দিলাম, লবণ আরেকটু দিয়ে দিলাম, যে লবণগুলো পড়ছিল ওগুলা থেকে আরেকটু লবণ দিয়ে দিলাম। কেমন, যেহেতু তেলটা একটু বেশি পড়ে গেছে। সো আমি এই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে এই হলুদের গুঁড়ি, তারপর হচ্ছে পিঙ্ক সল্ট, তারপর হচ্ছে সরিষার তেল, এই তিনটার মিশ্রণে যে উপাদানটি তৈরি করছি, আপনার জানা মতো এটি কি কাজে আসে? আমি কিন্তু জানি, আমি একটা জানি এর কাজ। সো আপনার হিসেবে এটা আমি কেন তৈরি করেছি, কি কি হইতে পারে, মানে এই একটা রেসিপি, কেমন এই রেসিপিটা কি জন্য হইতে পারে, মানে এটা কি ব্যবহারে আসতে পারে আমাদের দৈনন্দিন জীবনে। এই যে দেখা যায়, দেখা যায়। আমি ওই যে সামনের ক্যামেরা দিয়ে লাইভ আসছি, তো তো আসলে ওভাবে অত স্পষ্ট করে দেখাইতে পারতেছি না। এই যে এটা দেখা যায়, এই যে একদম এরকম হয়ে দেখছেন, এই যে এই যে এই যে। সো কোয়েশ্চেনটা হচ্ছে, পিঙ্ক সল্ট, হলুদের গুঁড়ি এবং সরিষার তেল, পিঙ্ক সল্ট, হলুদের গুঁড়ি, সরিষার তেল, এই তিনটার মিশ্রণের যেই একটা মিশ্রণ তৈরি করেছি। মাশাআল্লাহ, সরিষার তেলের গ্রান, হলুদের চেয়ে তো সরিষার তেলের গ্রান বেশি। আর হলুদ, হলুদ তাই তো। বিন্নি হলুদ, এটা পাহাড়ি বিন্নি হলুদ। এটা কিভাবে দেখাই? আচ্ছা, না, আচ্ছা এইখানে দেখাই, এখানে হলুদের ঢাকনার উপরে রাখি, কেমন? এই যে এইবার স্পষ্ট দেখতে পাবেন, দেখা যায়, দেখা যায়। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকে বলছে যে দারুণ জিনিস, কিন্তু আমার কথা হলো এটা কি কাজে আসবে? আপনার জানা মতে পিঙ্ক সল্ট, হলুদ এবং সরিষার তেল তিনটা মিক্স করে যে উপাদানটা তৈরি করেছি, এটা কি কাজে আসতে পারে? এটা অত্যন্ত একটা উপকারী জিনিস এবং এটার ব্যবহার আছে। এটা আমি খাবো না, এটা কিন্তু আমি খাওয়ার জন্য বানাই নাই। আমি আবারও বলি, পিঙ্ক সল্ট, হলুদের গুঁড়ি এবং এই সরিষার তেলের মিশ্রণে যেটা আমি বানাইছি, এটা আমি রান্নার জন্য বানাই নাই, আবার কাঁচা খাওয়ার জন্য আমি বানাই নাই। এটা এটা আমি একটা কাজে লাগাবো, কেমন? সো আমি জানতে চাচ্ছি যে এই জিনিসটা, মানে এই তিনটার মিশ্রণে আপনি কোনো এর ব্যবহার জানেন কিনা? যাই হোক,